জনতার দাবিতে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে গিয়েও আবার রোড শোয়ে মুখ্যমন্ত্রী। পিলখানায় দিয়ে মিছিল থাকলেও মিছিল ঘুরিয়ে কিন্তু অন্য রাস্তায় নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীকে দেখতে না পাওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়, আর সেই খবর পেয়েই ফিরে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া ইছাপুরে ছিল আজকে মিছিল, তারপরেই পিলখানায় জনতার দাবিতে ফের পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবেগের কাছে আবার ফিরতে হলো, এত আবেগ কি বলবেন? না, আমাকে বলেনি। আমি খোঁজ নিলাম, পিলখানা তো যাওয়া হয়নি, সেই জন্য আমি ঘুরে এলাম আবার। আর এবার বঙ্গ রাজনীতিতে জোট চর্চা। জোট না হওয়ার দায় কার? ভোটের মাঝেই তরজায় সিপিআইএম এবং আইএসএফ। সেলিম দায় চাপিয়েছেন নওশাদের ঘাড়ে, পাল্টা সেলিমকে দায়ী করেছেন নওশাদ সিদ্দিকী। বিমান বাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি, কোনো রিপ্লাই হয়নি। যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিক। হয়ে যদি জোট করার সদিচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। 24 লোকসভা ভোটে বাম কংগ্রেসের সঙ্গে জোটে নেই আইএসএফ। রাজ্যের 17টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। এমনও অনেক কেন্দ্র রয়েছে যেখানে তারা বামেদের প্রতিপক্ষ। কিন্তু এমন হলো কেন? 21-এ দোস্তির পর 24-এ কেন কুস্তি? কেন হলো না জোট? যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফ এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে, হোয়াটসঅ্যাপে সব ফোন কল আছে। বিমান বাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি, কোনো রিপ্লাই হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে সে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল। যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিক। হয়ে যদি জোট করার সদিচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। ওনাকেই জিজ্ঞাসা করবেন নওশাদ সিদ্দিকী ওনাদের সাথে কতবার বসেছে। জিনিসটাকে মিনিমাইজ করার জন্য বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের সিট সংখ্যা কমিয়ে দেবে, তৃণমূলের ভয় দেখিয়ে কেউ সিট সংখ্যা কমিয়ে দেবে, ওই জোটে যেতে পারবো না। 2021-এর জানুয়ারিতে ভোটের ময়দানে যাত্রা শুরু করে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তখন রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট, সেই জোটে যুক্ত হয় আইএসএফ। 21-এর বিধানসভা ভোটের আগে বামেদের ব্রিগেডের মঞ্চে ছিলেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। 21-এর ভোটে বাম কংগ্রেস আইএসএফ জোট রাজ্যে একটি আসনে যেতে, ভাঙড়েই যেতেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। বিধানসভা ভোটে জেতার পর এবার লোকসভা ভোটেও লড়ার কথা শোনা যায় নওশাদের মুখে। আমার আইএসএফ এর পক্ষ থেকে আমরা প্রার্থী দেব। আমার ইচ্ছে আছে আমি দাঁড়াবো। আমার দল যদি অনুমোদন দেয়, আমি সেখানে ডায়মন্ড হারবারে দাঁড়াবো। ডায়মন্ড হারবারের মানুষকে নিয়ে অভিষেক ব্যানার্জিকে পরাজিত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দেন নওশাদ। এ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়। জল মাপতে থাকে সব পক্ষ, কিন্তু শেষমেশ দেখা যায় আইএসএফ এর প্রার্থী তালিকায় নওশাদের নামই নেই। এরপর ডায়মন্ড হারবারে প্রার্থী দেয় সিপিআইএম। জোটের সম্ভাবনা ভেস্তে যায়। যদি আইএসএফ এর পক্ষ থেকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো, তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেবো না। আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি। তো সিপিএম এর সঙ্গে তাদের কথা ছিল, কংগ্রেসের সঙ্গে তাদের কোনো আলোচনা ছিল না, আজও নেই। রাজ্যের 17টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। এর মধ্যে মুর্শিদাবাদ, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হারবারের মতো হেভিওয়েট কেন্দ্রও রয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে বামেরা এবং আইএসএফ আলাদা লড়াই করায় যাদের ধর্মনিরপেক্ষ মানসিকতা, তাদের ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা। নিউজ 18 বাংলা। হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। বাংলার রাজনীতিতে ভোট নাটক কেন বলছি বলুন তো? বরানগরে সজলের বিরুদ্ধে সজল, বারাসাতে কাকলির বিরুদ্ধে কাকলি। মঙ্গলবার মনোনয়ন জমা নির্দল কাকলির।
মঙ্গলবার রাতেই তাকে অপহরণের অভিযোগ। বুধবার শেষমেশ মনোনয়ন প্রত্যাহারের আবেদন। বারাসাতে জোর নাটক। দু থেকে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবারও তাঁকেই টিকিট দিয়েছে তৃণমূল। এই কাকলির বিরুদ্ধেই মঙ্গলবার সকালে মনোনয়ন জমা দেন আর এক কাকলি। বারাসাত আসনে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন হাবড়ার বাসিন্দা কাকলি ঘোষ। অভিযোগ, মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার পর সেদিন রাতেই কাকলি ও তার স্বামীকে অপহরণ করা হয়। কালকে রাতে কিছু লোক এলো, প্রথমে আমার ভাইকে ডেকে নিয়ে কিছু কথাবার্তা বললো, তারপরে সবাই বেরিয়ে গেল। কোথায় গেছে, কোথায় আছে এখন আমরা জানি না। পুলিশের কাছে অপহরণের অভিযোগও দায়ের হয়। বিজেপির দাবি এ সব তৃণমূল করিয়েছে। তৃণমূলের পুরো হাত রয়েছে। তৃণমূলের ওখানকার লোকাল যারা গুন্ডারা আছে তারা রাতের অন্ধকারে তাদের ওখান থেকে তুলে নিয়ে পরবর্তীতে সেটা আরো সামনে এসে যাবে যে কে বা কারা এটা করিয়েছে। বুধবার মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন কাকলি ঘোষ। অপহরণের অভিযোগও নাকচ করেন। করে নিলেন আপনাকে কাল রাত্রিরে বাইকে করে কেউ বা কারা তুলে নিয়ে গেছিল, এই অভিযোগ আপনারা করেছেন থানাতে? তুলে নিয়ে যাইনি, আমি বাইরে যেয়ে দেখি। আমার ইচ্ছা আমি ওরকম করি। আপনাকে কেউ অপহরণ করেছিল কি? না কাকলে দেবী ভয় পেয়েছে, আর এই তৃণমূলের অশিক্ষিতগুলো এটাও ভুলে গেছে মানে হারের ভয় যে আজকে নমিনেশন উইথড্র করা যায়। অভিযোগ আর সত্য প্রমাণিতর মধ্যে বিস্তর তফাৎ। তারা তো উঠে পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সম্মানহানি করার জন্য। তার কারণ তারা তৃণমূলের সাথে পেরে উঠছে না। লোকসভা ভোটের পাশাপাশি এবার রাজ্যের দুটি আসনে বিধানসভা উপনির্বাচন, ভগবানগোলা ও বরানগর। 1 জুন বরানগরে উপনির্বাচন। এখানে বিজেপির প্রার্থী সজল ঘোষ। এখানে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন আর এক সজল ঘোষ। বিজেপির দাবি, ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি করতে তৃণমূল ইচ্ছে করে দামি প্রার্থী দাঁড় করিয়েছে। তৃণমূল অবশ্যই অভিযোগ উড়িয়ে দিয়েছে। মজার চলে দেখছি কতটা দেউলিয়া হয়ে গেছে যে আজকে ভাবছে যে দামি যদি 10টা ভোট পেয়ে যায় তাহলেও যদি একটু মানে কোনো 10টা ভোটও আজকে তাদের কাছে কতটা জ্বালা। মানে আমি ভাবি যে হারার আতঙ্কে এরা কি না করছে। 294টা বিধানসভা কেন্দ্রে যে কোনো জায়গার ভোটার হলে সেখানে সে দাঁড়াতে পারে। সেখানে যদি কাকতালীয়ভাবে একই নামের দুজন প্রার্থী হয়, এতে কিছু যায় আসে না, কারণ মানুষ সিম্বল দেখে ভোট দেয়। নিউজ 18 বাংলা। এবার যাদবপুরে বিজেপির বিড়ম্বনা। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ময়দানে বিজেপিরই নেতা অবনী মণ্ডল নির্দল হিসেবে জমা দিয়েছেন মনোনয়ন। যাদবপুর লোকসভা কেন্দ্র একসময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। 2009 সাল থেকে যাদবপুর তৃণমূলের। এবার সেই যাদবপুরে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। যাদবপুরে তাদের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। 1 জুন শেষ দফায় ভোট যাদবপুরে। এখন জোর কদমে চলছে প্রচার। এরই মধ্যে যাদবপুরে বিজেপির বিড়ম্বনা। যাদবপুরে এবার বিজেপি বনাম বিজেপি। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অবনী মণ্ডল, তিনি এবার নির্দল প্রার্থী হিসেবে যাদবপুরে ভোটে দাঁড়িয়ে পড়েছেন। আমার এখনো লড়াইয়ের কোনো মানসিকতাই নেই, আর আমি লড়াইতে নামিও নি এখন। আমি শুধুমাত্র নমিনেশন করি। নিজের থেকে এটা নিয়ে আমার অন্য কোনো মতামত নেই। না পরিকল্পনা থেকে আমি জমা দেয়নি, ইমোশনালি বলতে পারেন। এছাড়া অন্য কিছু নেই, এখানে অন্য রাজনৈতিক কোনো বিষয় নেই। আমাকে প্রার্থী করা হয়নি বলে আমি দাঁড়াবো সেরকম কোনো ব্যাপার। অবনী মণ্ডলের বাড়ি ভাঙড় 2 ব্লকের রঘুনাথপুরে। একসময় ছিলেন সিপিআইএম নেতা। সিপিআইএম এর টিকিটে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতিও হয়েছিলেন। পরে সিপিআইএম ছেড়ে যোগ দেন বিজেপিতে। সামলান সংগঠনের একাধিক দায়িত্ব। 2016 সালের ভাঙড় বিধানসভা আসনের বিজেপি টিকিটে ভোটে লড়েন অবনী মণ্ডল। এবার সেই অবনী মণ্ডলই নির্দল প্রার্থী হয়ে যাদবপুরের ভোট ময়দানে, যা বিজেপির কাছে বিড়ম্বনার বলেই অনেকের মত। পার্টি ব্যবস্থা নেবে, দাঁড়াতেই পারে যে কেউ।
কিচ্ছু হবে না, যাকে আমি চিনি না তাকে পাবলিক কি ভোট দেবে? এত সহজ নাকি যে কেউ দাঁড়াবে আর ভোটে পরিবারের ভোট পাওয়া মুশকিল হয়ে যায় এইসব লোকের। একটা মর্যাদাপূর্ণ সিট, যাদবপুর লোকসভা সিটের একটা আলাদা প্রেস্টিজ আছে, মানুষের আবেগ আছে। এগুলো করে কোনো লাভ হবে না। মানুষ যাকে চাইবে, যাকে ভালোবাসবে, যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। যাদবপুরের বিজেপি প্রার্থী নিয়ে মুখ খুলতে চাননি। এর আগে বাঁকুড়াতেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ান বিজেপির নেতা। বিজেপির হেভিওয়েট প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাঁকুড়ারই বিজেপি নেতা জীবন চক্রবর্তী। বিজেপি বনাম বিজেপি দেখা গিয়েছে দার্জিলিংয়েও। সেখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়েছেন বিজেপির বিধায়ক, কার্শিয়ং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। এবার যাদবপুরেও বিজেপির বিড়ম্বনা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি নেতা। নিউজ 18 বাংলা।